নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার বড়রা ব্রেকফাস্টেও খেতে পারেন। খুবই চটজলদি একটা ব্রেডের রেসিপি, মানে পাউরুটির রেসিপি, ইনস্ট্যান্ট হয়ে যায়। এতটা সহজ যে বাড়িতে কিছু উপকরণ থাকলেই চটজলদি এই রেসিপিটা হয়ে যায়। কোনো ঝামেলা থাকে না, কারণ ঘুম থেকে উঠে টিফিন ব্রেকফাস্ট বানানো খুবই চাপের। তখন চটজলদি এই রকম কিছু যদি রেসিপি থাকে আপনাদের হাতে, সঙ্গে সঙ্গেই বানিয়ে ফেলতে পারবেন। এই রেসিপি বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে পাউরুটি, কিছু পাউরুটি, একটু বড় সাইজের পাউরুটি যে ব্রেডগুলো পাওয়া যায় সেই ব্রেডগুলো নেবেন। তাহলে কিন্তু মোটামুটি 2 থেকে 3টে খেলেই পেটটা ভরে যাবে। এইবার নিয়ে নেব কিছু ভেজিটেবলস, যেটা শরীরের জন্য খুবই উপকারী এবং বাচ্চাদের জন্য তো অবশ্যই। চলুন দেখিয়ে দিই কী কী ভেজিটেবলস নিয়েছি। দেখুন, প্রথমেই নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ, আর পেঁয়াজটাকে কেটেছি একটুখানি কিউব কিউব করে, মানে পেটাল মতো করে, মানে পাপড়ির মতো করে। তারপরে সঙ্গে নিয়েছি রেড ক্যাপসিকাম বা বেল পেপার, এটাকেও আমি সেম মাপ করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি রেড বেল পেপার না থাকে আপনারা কিন্তু টমেটোটাকে এইভাবে কেটে নিতে পারেন। সঙ্গে নিয়েছি ইয়েলো বেল পেপার বা ইয়েলো ক্যাপসিকাম, সেটাও সেম মাপে কেটেছি, এবং কেটেছি কিছু গ্রিন ক্যাপসিকাম বা গ্রিন বেল পেপার। সব কটা সেম মাপে কিন্তু কাটতে হবে। আর নিয়েছি কিছু সুইট কর্ন। সুইট কর্নটা কিন্তু বয়েল করা নয়, নর্মাল, কারণ বয়েল করার প্রয়োজন নেই এখানে, এবং বাচ্চারা কিন্তু সহজে কোনো সবজি খেতে চায় না। তাই এই ধরনের সবজি যদি একটা জিনিসের মধ্যে আপনি পাঞ্চ করে দেন এবং রং বেরঙের যদি থাকে, তারা কিন্তু খাওয়ার প্রতি ইন্টারেস্ট পায়। যার জন্য এই রেসিপিটা আপনাদের কাছে কিন্তু মাস্ট ট্রাই। চলুন এবার কি করে বানাতে হবে সেটা দেখিয়ে নিই। আর অবশ্যই বলে দিই, এই সবজিগুলো সব ধুয়ে নেওয়া। এইবার এটাকে সাইডে সরিয়ে রেখে একটা প্লেট নিয়ে নেব। প্লেটের মধ্যে 2টো পাউরুটি নেব। আপনাদেরকে 2টো পাউরুটি কীভাবে ভালো করে মানে সেট আপটা তৈরি করতে হবে সেটা দেখিয়ে দিই। পাউরুটির ওপরে দিয়ে দিতে হবে প্রথমে মজারেলা চিজ। যে কোনো ব্র্যান্ডের আপনি পেয়ে যাবেন, কোনো অনলাইন স্টোর বা লোকাল কোনো স্টোর থাকলেও সেখানে কিন্তু পেয়ে যাবেন। এইবার ব্রেডের ওপরে একটু বেশি করে চিজটা দিয়ে দিতে হবে, মজারেলা চিজ। এবার প্রথমে দিয়ে দেবো রেড বেল পেপারগুলো, 1-2 করে এরকম দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো গ্রিন বেল পেপার বা গ্রিন ক্যাপসিকাম, সেটাও দিয়ে দেবো। এরকম 2-3টে করে দিলেই হবে। তারপরে দিয়ে দেবো ইয়েলো বেল পেপার। তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো, এরকম সুন্দর করে সাজিয়ে দেবেন। আর এইভাবে যদি করে আপনারা বাচ্চাদেরকে দেন, দেখবেন তারাও কিন্তু খাওয়ার ইন্টারেস্ট পায়, আর চটজলদিও কিন্তু এটা হয়ে যায়। কিডস টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন সকালবেলা। যেসব টিফিন বক্সগুলো থার্মাল প্রুফ হয়, মানে গরম থাকে অনেকক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা, দেখবেন প্লে স্কুল বা ছোট মানে 2-2.5 ঘন্টার যে স্কুল থাকে তাদের, সেই সব ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের আপনি এরকম দিতেই পারেন, তারাও কিন্তু খুব এনজয় করে খাবে। এবার দেখুন এটা আমার সাজানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো কিছু সুইট কর্ন একটু ছড়িয়ে, এর মধ্যে একটু মিষ্টত্ব আনার জন্য, আর খেতেও কিন্তু দারুণ লাগে। সেমভাবে আরেকটা পাউরুটিতেও আমি এরকম পেঁয়াজ, রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, ইয়েলো বেল পেপার সব কিছু সাজিয়ে দেবো, আর ওপর থেকে দিয়ে দেবো কিছু সুইট কর্ন। আর এই সব সবজিগুলো আপনার বাচ্চার পেটে গেলেও কিন্তু প্রচুর উপকারে লাগবে। এইবার একটু ওপর থেকে ছড়িয়ে দেবো অরিগ্যানো। দেখুন সুন্দর করে একটু অরিগ্যানোটা ছড়িয়ে দেবেন। তারপরে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। যদি ছোট বাচ্চা থাকে তাদের জন্য অ্যাভয়েড করবেন, আর বড়রা যখন খাবেন তখন চিলি ফ্লেক্সটা অবশ্যই দেবেন। বেশ একটা ঝাল ঝাল দারুণ লাগে চিজের সঙ্গে আর এই সবজির সঙ্গে। আর বাচ্চাদের জন্য হালকা একটু গোলমরিচ স্প্রিঙ্কেল করতেই পারেন, গোলমরিচটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো। চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দেওয়ার পর এবার ওপর থেকে আরও কিছুটা মজারেলা চিজ ছড়িয়ে দিতে হবে, যাতে এই যে ভেজিটেবলসগুলো দিয়েছেন সেগুলোকে স্টিক করবে, মানে নিচের অংশটা তো স্টিক হবেই, ওপর থেকে দিলেও এক্সট্রা চিজ দিলে খেতে দুর্দান্ত হবে। এবং বাচ্চারা কিন্তু এখনকার বিশেষ করে প্রচণ্ড চিজ খেতে ভালোবাসে, তাই অবশ্যই কিন্তু একটু বেশি করে দেবেন, খেতে দুর্দান্ত লাগবে।
দুটো ব্রেডেই আমি চিজ দিয়ে দিয়েছি আরও বেশি করে। এবার ওপর থেকে আবার কিছুটা অরিগানো দেবো আর অল্প একটুখানি চিলি ফ্লেক্স। দেখতে দারুণ লাগবে বেক করার পর। এখানে আমার ব্রেডগুলো পুরো রেডি করা হয়ে গেছে। এইভাবে বাকি ব্রেডগুলো আপনারা রেডি করে নেবেন, সব সাজিয়ে গুজিয়ে নিয়ে তবে বেক করতে যাবেন। এটা আপনারা কিন্তু মাইক্রোওয়েভেও বেক করতে পারেন। আমি এখানে তাওয়ায় দেখাবো চটজলদি, সবার কাছে তো আর মাইক্রোওয়েভ নাই থাকতে পারে। এইবার নিয়ে নিচ্ছি একটা প্রি হিটেড তাওয়া, লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম 5 মিনিট ঢাকনা দিয়ে। ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো 2 কিউব বাটার, দিয়ে বাটারটাকে ভালো করে মেল্ট করে নেবো লো ফ্লেমেই। মিডিয়াম বা হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু বাটার জ্বলে যাবে, প্লাস যে ব্রেডটা তৈরি করেছেন সেই ব্রেডটার তলাটাও জ্বলে যাবে। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আস্তে করে 2টো পাউরুটিকে সুন্দরভাবে পাশাপাশি প্লেস করে দিতে হবে, মানে রেখে দিতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে এইভাবে রেখে দেবেন 3 থেকে 4 মিনিট। এবং ওপর থেকে দেখবেন যদি চিজটা যখন মেল্ট হয়ে যাবে সুন্দরভাবে, বুঝবেন রেডি হয়ে গেল এই চিজ ব্রেড বা মিনি ব্রেড পিৎজা। ইনস্ট্যান্ট এই রেসিপি অবশ্যই একবার বানাবেন। 3-4 মিনিট পর দেখুন ওপর থেকে কাঁচের গ্লাস লিড থেকে দেখা যাচ্ছে চিজগুলো মেল্ট হয়ে গেছে। এইবার ঢাকনাটা তুলে নেব। দেখুন কী সুন্দরভাবে চিজটা মেল্ট হয়ে গেছে, আর গরম ভাপে ওপরের সবজিগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়েছে, কিন্তু একটা হালকা ক্রাঞ্চ থাকবে। এটার জন্যই কিন্তু খেতে ভালো লাগবে। এইবার এটা প্যান থেকে আমি আস্তে করে তুলে নেব। খুব সাবধানে তুলবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এইভাবে আবারও বাটার দেবো প্যানের মধ্যে, দিয়ে মেল্ট করে আবারও সেকেন্ড 2টো ব্রেড এর মধ্যে প্লেস করে দেবো। এবার গ্লাস লিডটা আটকে দিয়ে এবার গ্লাস লিডের ওপরটা দেখুন আস্তে আস্তে চিজগুলো কিন্তু ব্রেডের সঙ্গে মিশে যাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে সুন্দরভাবে। দেখুন দেখা যাচ্ছে, আপনারা দেখাচ্ছি আমি গ্লাস লিডের ওপর থেকে। এইভাবে চিজটা আস্তে আস্তে যখন দেখবেন সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে, আর সবজিগুলো 50% কুক হয়ে যাচ্ছে, আর 50% কিন্তু হালকা ক্রাঞ্চ থাকবে। এই ক্রাঞ্চটার জন্যই কিন্তু খেতে ভালো লাগবে এই ব্রেড পিৎজাটা। অবশ্যই কিন্তু ট্রাই করবেন এবং বাচ্চাদের দেবেন, তারা চেটে পুটে খাবে। আর বাচ্চাদের দেওয়ার সময় অবশ্যই চিলি ফ্লেক্সটা কিন্তু অ্যাভয়েড করবেন। দেখুন এটাও হয়ে গেল নেক্সট 2টো পুরো সুন্দরভাবে। এবার গ্লাস লিডটা তুলে নিয়ে আমি এটাকে তুলে নেব। এর পরের ব্যাচেও আরও 2টো করে নেব। রেডি হয়ে গেল দারুণ স্বাদের ব্রেড পিৎজা বা চিজ ব্রেড উইথ ভেজিটেবলস। অবশ্যই এটা করে খেয়ে দেখবেন এবং বাচ্চাদের দেখবেন আঙুল চেটে খাচ্ছে। ডেইলি আপনাকে এটাই রিকোয়েস্ট করবে যে এইটা বানিয়ে খাওয়াও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর। সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন। আর প্রচুর প্রচুর কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার রেসিপিগুলো। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।